আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার একটা রেসিপি নিয়ে। মুরগির হাত পা দিয়ে বাঁধাকপির রেসিপি। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। প্রথমে আমি নিয়ে নিলাম মুরগির হাত পা, তারপরে চুলার মধ্যে একটা পাতিলা বসিয়ে দিলাম। বসিয়ে তেল দিয়ে দেব, তারপর 2টা তেজপাতা, 4টা এলাচ, 3টা লবঙ্গ, 4টা দারচিনি দিয়ে আমি 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবার নাড়াচাড়া করে আদা বাটা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে নেব। একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। যেহেতু বাঁধাকপি দিয়ে তরকারি, দেখা যায় কি বাঁধাকপির মধ্যে অনেক পানি ছাড়ে, সেই জন্য মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার গন্ধ না থাকে। তারপর স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একদম হালকা মশলা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে মুরগির হাত পা, ঘিলা, মাংস, মানে সব মিক্সড আছে। তারপর দিয়ে আমি মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার আমি নাড়াচাড়া করে নেব। এই তো নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পর সিদ্ধ প্রায় হয়ে এসেছে। তারপর আমি এখন দিয়ে দেব টিউব টিউব করে আলু কেটে রেখেছিলাম। তারপর নাড়াচাড়া করে আমি বাঁধাকপি দিয়ে দেব। একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ আমি দিয়েছিলাম। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন বা আলু স্কিপ করে শুধু বাঁধাকপি দিয়ে করতে পারেন। এই বাঁধাকপির রেসিপিটা রুটি, ভাত, পরোটা যা দিয়ে খান অনেক ভালো লাগে এবং অনেক টেস্ট হয়। সেজন্য এই রেসিপিটা অবশ্যই এই সিজনে আপনারা তৈরি করবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই ফাঁকে আমি 2 বার নাড়াচাড়া করে নিয়েছি। এই তো এখন নাড়াচাড়া করে নেব। বাঁধাকপির মধ্যে প্রথম অবস্থায় ঝোল দেওয়া লাগে না, যেহেতু পাতা থেকে পানি ছাড়ে। এই তো নাড়াচাড়া করে নিয়েছি। দেখে নিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা। তারপর আলু সিদ্ধ হয়ে গেলে আমি কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে সামান্য হাফ কাপের মতো পানি অ্যাড করে দেব। যেহেতু আমি এটা ভাজি করব না, আমি একটু হালকা ঝোল রাখবো, সেই জন্য আমি হাফ কাপের মতো পানি অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তারপর আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে 10 মিনিটের মতো দমে বসিয়ে দেব। ছোট কিংবা বড় সবারই এই রেসিপিটা অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।